দুর্নীতির আতুরঘর। আমরা বারবার করে বলেছিলাম যে মানুষের চোখের আড়ালে যেখান থেকে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, এর আগেও বলেছি। দেখুন, আমরা বিভিন্ন জায়গা থেকে লোকে বালতি খুঁজে বার করছে, বিভিন্ন জায়গা থেকে মানে কাপড় খুঁজে বার করছে যেগুলো ত্রাণে ব্যবহার করা হয়নি। দেখুন টাকা, দেখুন মানুষের এত অভাব, মানুষের এত কষ্ট, এত যন্ত্রণা, তারপরে দেখুন এইভাবে বান্ডিল বান্ডিল টাকা উইতে খেয়েছে। আজকে কর্পোরেশনের অফিসাররা এসে যখন পরিষ্কার করতে বলেছে, তালা ভেঙে এই পার্টি অফিস, দেখুন দেখুন নেতৃত্বের পার্টি অফিস, তারা এখানে এইসব হোর্ডিং ব্যানার এবং এই বাক্স দুটি রেখেছিল। আজকে এখানে তালা ভেঙে এখানকার কর্মচারীরা, এখানকার সাফাই কর্মচারীরা, এখানকার অধ্যাপকদের অনুমতি নিয়ে এইগুলো উদ্ধার করেছে। আপনারা দেখুন কি পরিমাণ টাকা, 100 টাকা 500 টাকার বান্ডিল উই পোকায় খেয়েছে। এই টাকার উৎস কি আমরা জানতে চাই। এই টাকা কারা? দিনের পর দিন এই কলেজে যারা দুর্নীতি করেছে, এই কলেজে যারা দিনের পর দিন ধরে দুর্নীতি করেছে, এই কলেজে দিনের পর দিন যারা টিচিং স্টাফদের ঠকিয়েছে, প্রফেসরদের সঙ্গে গুন্ডামি করেছে, তাদের প্রত্যেকের টাকা এটা। এবং এই টাকা কোথা থেকে এসছে তারও উত্তর দিতে হবে। আমরা আজ পুলিশ ডেকেছি, মিডিয়াকে আমরা খবর দিয়েছি, তারা আসছে, এগুলো তারা সিজন করবে, এগুলো তারা নেবে এবং তাদের প্রত্যেকের এর জন্য সাজা হবে। এবং আমরা যত ওপর পর্যন্ত যেতে হয় আমরা মন্ত্রীদের কাছেও যাব যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা কি কোনো মন্ত্রীর খাটের তলা? আপনারা ভাবুন, লজ্জার বিষয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে টাকা পাওয়া যাচ্ছে উইতে খাওয়া। মানে আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থর বাবুর ঘরে টাকার পাহাড়, আমরা দেখতে পেলাম আর কি দেখবো। তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এর আগে আমি দেখিয়েছিলাম এই কলেজের এদের ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অব্দি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া। এবং এই সমস্ত টাকা জনতার, এদের গরিবের টাকা, ছেলেদেরকে ভর্তির টাকা। যেখানে যেমন চাকরি দুর্নীতি দেখেছেন, টাকা নিয়ে চাকরি হয়েছে, ঠিক সেরকমভাবে এই সমস্ত কলেজগুলোতে লাখ লাখ টাকার বিনিময়ে, লাখ টাকা কম বললাম, কোটি টাকার বিনিময়ে এই সমস্ত কলেজগুলোতে এরা ভর্তি বিক্রি করেছে। আর এদের সঙ্গে মাথা থেকে পা অব্দি যুক্ত। এদের কোনোদিন পুলিশ টাচ অব্দি করেনি। এদের জন্য, এদের টাকা নিয়ে ভর্তির কারণে একটি মেয়ে সুইসাইড করেছে। এদের বিরুদ্ধে এর থেকে অনেক গুরুতর অভিযোগ আছে। তার সত্ত্বেও পুলিশ এদের কোনোদিন কেশাগ্র স্পর্শ করেনি। এদেরকে সারা জীবন জেল কাটালেও বাংলার মানুষের রাগ যাবে না। তাই বলছি যে এদেরকে ইমিডিয়েট গ্রেফতার করা হোক। শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন তো? কলেজ ইউনিভার্সিটিগুলো রিসর্ট তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে। এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না, ভর্তি হবে অনলাইনে করার ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তাও হয়নি। আর এই যে টাকা পাওয়া যাচ্ছে, কেন অনলাইনে যাতে না হয়, টাকা নেওয়া যায়। এক একটা কোর্সে ভর্তি করেন 30, 40, 50,000, 60,000 টাকা নেওয়া হতো। যে ভালো কোর্স আছে চয়েসেবল, টাকা দিয়ে ভর্তি করা হতো। বহু লোক হয়েছে, আমরাও বলেছি আগে। আর সেটা প্রমাণ হচ্ছে টাকা তো উই খেয়ে যাচ্ছে, এত টাকা রাখার জায়গা নেই। ইউনিভার্সিটি কলেজে যদি এই পরিবেশ হয়, মেডিকেল কলেজে যদি ডাক্তারি ধর্ষিতা হয়ে যায়, কত নিচে নেমেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর সেটা মমতা ব্যানার্জি সব জানেন। তিনি 7খানা ইউনিভার্সিটির বিল পাস করেছেন। আমি 3 বছর ছিলাম বিধানসভায়, 16, 17, 18-তে। কটা ইউনিভার্সিটি হয়েছে? একটা ইট গাঁথা হয়নি। ইউনিভার্সিটি কোনো অফিস নেই। কোথায় ইউনিভার্সিটির ভিসি বসে থাকেন কেউ জানে না। একটা নিবেদিতা ইউনিভার্সিটি হয়েছে বোধহয় এতে ডায়মন্ড হারবারে, 300 না 350 স্টুডেন্ট। কেবল রাজনৈতিক স্বার্থে আর কেন্দ্রীয় সরকারের টাকা লুট করার জন্য এই সমস্ত করা হয়েছে। সম্পূর্ণ সিস্টেমটাকে শেষ করে দিয়ে গেছেন উনি, পুরো জেনারেশনকে শেষ করেছেন পশ্চিমবাংলায়। এখন ড্রামা করছেন রাস্তায় গিয়ে, কি লাভ আছে এসব করে?
আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। একটা কলেজের মধ্যে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, যেখানে হারমাদদের আড্ডা হবে, এন্টি সোশ্যালদের আড্ডা হবে, সেখানে হাতিয়ার থাকবে, মদের বোতল থাকবে, বাকি সব কাজ। কসবা ল কলেজে কি হলো? ওদের পার্টিরই কর্মীকে নিজের পার্টির নেতাই ধর্ষণ করছে। এই তো কলেজগুলোর হাল। একটা দুটো প্রকাশ্যে এসে গেছে বলে আপনারা জানতে পেরেছেন, খবর করেছেন। প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজে এই দুরবস্থা আছে, সেখানে পড়ার কোনো পরিবেশ নেই। বাবা মারা চিন্তা করতেন পাঠাবো কিনা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে, কি অবস্থা হবে। তাই এখান থেকে বাংলার বাইরে সব চলে যেত পড়াশোনা করতে, এই পরিস্থিতির জন্য। দিলীপদা, শিয়ালদহ স্টেশনের আশপাশ থেকে দেখা গেছে গত 1 বছর বা গত 2 বছরে ভুড়ি ভুড়ি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এবং সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে একবার নয় একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই কলেজগুলো কি কাজে লাগানো হতো? কলেজ ইউনিভার্সিটি যেখানে মানুষ সন্দেহ করবে না, সেখানে সবচেয়ে বেশি অকাজ কুকাজ হয়েছে। বম বন্দুক থেকে আরম্ভ করে টাকা পয়সা লুটপাট, এখানে মদ খাওয়া ফুর্তি করা, এইসব হতো, পার্টি হতো। তো আপনি ভাবুন কি পরিবেশ হয়েছে, কি অবস্থায়। এত অস্ত্রশস্ত্র আনা হয়েছিল ইলেকশন লড়ার জন্য, কিন্তু ইলেকশন কমিশন কিছুই করতে দিল না। এখন সেই সব হাতিয়ারপত্র তো আছেই, যেখানে সেখানে ছাপ্পা মারলে বেরোবে। মানুষ যেগুলো জানতো টিএমসির অফিস থেকে মজুত করা সরকারি মাল পাওয়া যাচ্ছে, লোকেরাই বার করছেন দরজা ভেঙে, আর ক্ষেতের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে। ভাবতে পারছেন কি অবস্থায় পৌঁছেছে পশ্চিমবাংলা এই 15 বছরে। তারপরেও বড় বড় কথা বলছেন ওনারা। মানুষ অনেকটা সংযত হয়ে আছে আমরা বলছি বলে। মানুষের আর ধৈর্যের বাঁধ ভাঙবেন না, এইসব ড্রামা বন্ধ করুন, ক্ষোভ বিক্ষোভ বাড়িতে যান, রাস্তায় শুয়ে পড়ে আর নাটক করছেন আপনারা। ছাত্রনেতার বিলাস ঘর দেখুন আপনারা, এই ছাত্রনেতারা এখানে থাকতেন। छात्र नेता दावी करते हैं और इसी ये घर खुला नहीं जा सकता। ये है छात्र नेता का। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।